শীতকালে এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে নতুন টাটকা আলু, আর তার সাথে পাওয়া যাচ্ছে মেটে আলু। আর এই মেটে আলু এবং নতুন আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি পর্বে আমি শেয়ার করব মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, আর অন্য কোনো তরকারির দরকার নেই। নমস্কার বন্ধুরা, ঝটিকাজ কিচেনের নতুন আরও একটা রেসিপি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য 500 গ্রাম মতো রুই মাছ নিয়েছি। রুই মাছটা একটু ছোট সাইজের করে কাটা হয়েছে। আর লবণ হলুদ মাখিয়ে রাখার পর তেলটাকে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এরপর মাছটা ভাজা করে নেব। মাছ ভাজার পাশাপাশি এইদিকে আমি মেটে আলু কেটে রেডি করেছি। মেটে আলু কেটে নেওয়ার পর গরম জলে হালকা ভাপিয়ে নিয়েছি, কারণ মেটে আলুর মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই ভাবটাকে কাটানোর জন্য। আলু এবং মেটে আলু একটু বড় সাইজের করে কেটেছি, কারণ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে মশলার উপকরণে পেঁয়াজ কুচি রেডি করেছি, 1 চামচ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো। আর বাটা মশলায় আছে আদা, রসুন, জিরে বাটা 1 চামচ করে। মশলার উপকরণ রেডি করে নেওয়ার পর এইদিকে মাছ ভাজা তেলে আরও একটু সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দেওয়ার পর ফোড়নে দিয়েছি জিরে, আর পেঁয়াজ কুচি দেওয়ার পর ভাজা করে নেব। পেঁয়াজ কুচি লালচে হয়ে ভাজা হয়ে আসার পর কেটে রাখা আলুটা দিয়ে দেব। নতুন আলু এবং মেটে আলুর কম্বিনেশনে রুই মাছের ঝোলটা খেতে দারুণ লাগে। আপনারা যারা মেটে আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করেননি, অবশ্যই অনুরোধ করব রেসিপিটি তৈরি করার জন্য। খেতে দারুণ লাগে, আর খুব সহজে তাড়াতাড়ি রান্নাও করে নেওয়া যায়। সমস্ত মশলার উপকরণ দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। আর এই সময় অবশ্যই রান্নার আঁচটা একদমই কম রাখব। মশলা থেকে একটা সুন্দর তেল ছেড়ে আসার পর তারপরে গরম জল দেব। আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। সামান্য একটু গরম জল দেওয়ার পর আর একটু সময় কষিয়ে নিয়ে শেষে একদম পরিমাণ মতো গরম জল দিয়ে আলুটাকে সেদ্ধ হতে সময় দেব। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, এরপর আমি পরিমাণ মতো গরম জলটা দিয়ে দেব। ঢাকা চাপা দেওয়ার পর আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। নতুন আলু এবং মেটে আলুর কম্বিনেশনে এই দারুণ স্বাদের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আলু একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছটা দিয়ে দেব। এক থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। আশা করি আপনারা খুব সহজে দেখতে পেলেন এই রেসিপিটা কতটা সহজ বানানো। আর রেসিপিটি খেতে কেমন লেগেছে সেটা জানতে হলে আপনাকে রেসিপিটি অবশ্যই ট্রাই করতে হবে। রেসিপিটি ট্রাই করার পর আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট করে। গরম ভাতে পরিবেশনের জন্য মেটে আলু দিয়ে রুই মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি খুব ভালো লাগে একটা শেয়ার তো করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আপনার মন পছন্দের রেসিপিগুলো দেখার জন্য। যখনই আমি আপলোড করব তখনই আপনারা সাথে সাথে দেখে নিতে পারবেন। তাহলে বন্ধুরা আজ আসি এই পর্যন্ত রেসিপি। এরপর দেখা হবে অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।